1 2 3 ইয়েস এই হয়েছে আমার সেই সাইকেল। কেমন লাগে সাইকেলটা? ভালো। সময় কেমন লাগছে? ভালো। মেরা তাকাবে না, দৌড়াবে, পেছন পেছন দৌড় মারবে। এই সাইকেল অনলাইন থেকে নিলে তোমাদের কি কি অসুবিধা হতে পারে দেখো। প্রথমত যে সাইকেলের ডিশ আছে, রাধে রাধে বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আর আজকের আমিও খুব ভালো আছি, তার একটাই কারণ হচ্ছে আজকের আমার একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে, সেটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা নতুন সাইকেল কিনবো, যে 2 চাকায় ডিশ থাকবে, তারপর একটা নিউ মডেল, যেই সাইকেল আমি অন্তত কোনোদিন চালাইনি। সেই সাইকেলটা আমার ডেলিভারি কালকে হয়ে গেছে, আর আজকের সেই সাইকেলটা আমি আনবক্সিং করবো। এর আগে আমি এই বাংলা সাইকেলগুলো চালিয়েছি, তারপর এমনি সাইকেলগুলো চালিয়েছি, কিন্তু ওই সাইকেল চালিয়ে কোনোদিন চালাইনি। সেই সাইকেলটা আজকে আনবক্সিং করবো, সেই ফিল তোমাদের আমি আজকে দেখাবো। ঠিক আছে, সত্যি ভাই খুব খুশি আছি, সেটা বলার মতন না। এখন বাক্সমা ঠিক সামনেই রাখা আছে সাইকেলটার কাছে, চলো আনবক্সিং করি। তার আগে যারা যারা এখনো পর্যন্ত ভাই সাবস্ক্রাইব করোনি, কিন্তু এই ভিডিওটার জন্য আমি প্লিজ বলি সাবস্ক্রাইবটা করো, তাহলে আমি এরকম ছোট ছোট স্বপ্ন আরো পূরণ হবে। আর যাই হোক, এখন চলো এই সাইকেলটার কাছে। 1 2 3 ইয়েস এই হয়েছে আমার সেই সাইকেল লেদারের। তাহলে চলো এখন তোমাদের সাইকেলটা প্রথমে আনবক্সিং করবো, তারপরে সাইকেলটা কিন্তু ফিটিং করে দেখাতে হবে। তার একটাই কারণ হয়েছে এই সাইকেলটা ফিটিং হয়ে আসে না, তাই সবুজকে বলবো এখন একটু সামনে নিয়ে আসতে, তোমাদের এক ঝলক দেখাই। টান টান, এই হয়েছে ভিতরে প্যাকিং করে এসেছে। আমি সাইকেলটা দেখবো যে কোনো স্ক্র্যাচ আছে কিনা, তারপর পুরোটা ফিটিং করব। চলো এখন বের করি। সর্বপ্রথম এইখানে সাইকেলে একটা বাক্স আছে, তার মধ্যে দিয়ে দিয়েছে জলের বোতল, যেটা এর মধ্যে এটা দিয়ে কেমন জলকে আমি জানি না, কারণ এইসব বোতল আমি আগে দেখিনি। জাস্ট এটা একটা স্টাইলের মতন ধরতে পারো। তারপর এখানে দিয়ে দিয়েছে একটা সিটটা ভালোই নরম আছে, আর বাদ বাকি ঠিকই আছে। আর এখন আমি সাইকেলটাকে বার করব। জাস্ট ওয়েট কিন্তু ভালোই আছে সাইকেলটা, আমি ভেবেছিলাম হালকা সাইকেল আসবে না, কিন্তু ভালোই আছে। এবার তোমাদের বলি, এই সাইকেলটা হচ্ছে লেদারের সাইকেল, 26 ইঞ্চি হয়েছে এই সাইকেলটা। এই সাইকেলটা কিন্তু ফ্লিপকার্ট বলো, অ্যামাজনে বলো, প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং। প্রায় 30 দিনে 5000-এর বেশি লোক এই সাইকেলটাকে কিনেছে। তার জন্য ভালো, এত যখন ট্রেন্ডিং আর কালারটাও আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য এই সাইকেলটা নিয়েছি। চাকাও ভালো ভালো, মোটামুটি ঠিকই আছে, মোটা আছে। আর যাই হোক, গরিব জীবনে এটাই ভাই অনেক আমার কাছে। ঠিক আছে, এই সবে সাইকেলটাকে আনবক্সিং করলাম, এরপর আমার টার্গেট হয়েছে একটা বাইক এরকম আনবক্সিং করা। আচ্ছা, তার জন্য ডু সাবস্ক্রাইব তাড়াতাড়ি। এখানে দেখো, এটা হচ্ছে সামনের চাকায় ডিশ আছে, আমি ডিশ দেখে নিয়েছি। ঠিক আছে, ডিশটা কি নরম না কি? এইটা হচ্ছে পিছনের ডিশ, এই যে এই চাকাটা হচ্ছে সামনের চাকা, ভালোই ওয়েট আছে। যাই হোক, এইটা এখানে আস্তে করে রেখে দিই। এবার তোমাদের বলি, এই সাইকেলটা কিন্তু ফিটিং হয়ে আসে না, তোমাকে নিজেই পুরোটাই ফিটিং করতে হবে। দেখো, শুধু পিছনের চাকাটাই লাগানো থাকবে, আর সম্পূর্ণটা তোমাকে নিজেকেই করতে হবে। দেখো, সাইকেল সম্পর্কে যদি তোমার একটা অভিজ্ঞতা থাকে বা একটু নলেজ থাকে, তাহলে সাইকেলটা তুমি ফিটিং করে নিতে পারবে। নাহলে কিন্তু তোমাকে এক্সট্রাভাবে 200 টাকা চার্জ দিতে হবে ফিটিং করতে গেলে। আমার অনেকটাই নলেজ আছে, ছোটোবেলা থেকে আমি নিজেই ফিটিং করছি। এখন সর্বপ্রথম আমি সাইকেলের হ্যান্ডেলটা ঠিক করে ফিটিং করে নিচ্ছি, তারপর আমি এই সিটটাকে ফিটিং করছি। আর সত্যি কথা বলতে না, সিটটা খুব সুন্দর এসেছে আর ভালোও লেগেছে আমার। আর আমি সাইকেলটা পেয়ে ভাই সত্যি খুব খুব খুশি, আর সেই খুশিতে দিদির সাথে আনন্দ করে নিচ্ছি। লাগা মেরা মজাক। দেখো, অনেকে ভাবতে পারে যে একটা সাইকেল কিনে ভাই এত আনন্দ কে হয়। হ্যাঁ, আমি আনন্দ হই, কারণ আমি গরিব ঘরের ছেলে। আমাদের প্রত্যেকটা স্বপ্ন অনেক কষ্ট করে
পূরণ করতে হয়। দেখো ছোটবেলা থেকে মা বাবা তেমন কোনো অভাব রাখেনি, কিছু চাওয়ার সাথে সাথেই দিয়েছে, হোক সেটা নতুন বা পুরনো, কিন্তু আমার কাছে সবসময় সেটা দামিই ছিল। যেরকম এই সাইকেলটাও আমাকে দিয়েছে দাদা, আমি অনেক দিন ধরে দেখছিলাম এরকম একটা সাইকেল আমি কিনবো, আর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সাইকেল। তাই সত্যি কথা বলতে আনন্দটা অনেক। তোমরা অনেকে জানো জীবনের কোনো কিছুই প্রথম যদি কেনো সেই আনন্দ সেই অনুভূতিটা অনেকটাই বেশি হয়, যেরকম আমারও আজকের হচ্ছে। ফাইনালি এতক্ষণ পর আমাদের সাইকেল কমপ্লিট হয়ে গেল, আর এই হচ্ছে ফাইনাল লুক। যাই হোক, এখন শুধু এই বোতলটা লাগানো বাকি, যে বোতলটা করে এখন জল খাবো। চলো, এই বোতলটা ঠিক এইখানে লাগানো হবে, এই যে। এই লাগানো হয়ে গেল বোতল। জাস্ট এই হচ্ছে ফাইনাল লুক আমার এই যে সাইকেল। আর এখন শুধু আমার একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ডিশ দুটো ভালো করে ফিটিং হচ্ছে না। লাগানোই ছিল পিছনের চাকা, ডিশে ঘষা খাচ্ছে, এক সাইডে শুধু ঘষছে। তাই তাড়াতাড়ি তো ডিশের যেই এইগুলো আছে, পাত্তিগুলো আছে, খেয়ে যাবে। ওটাই ভাবছি এখন কি করব, দেখি হয়তো শোরুমে নিয়ে যাব। আর এদিকে গ্যারেজে কোনো ডিশের কাজ জানে না, নিয়ে যেতে হলে আমাকে কাকদ্বীপ শোরুমে নিয়ে যেতে হবে। আর আমি এখন একটু দেখি ইউটিউবে, যদি পারি তাহলে করব। এখন আমাদের সাইকেলে উঠে গেছে সবুজ, ঠিক আছে। কেসা লাগ রা হ্যায়? বহুত আচ্ছা। এই ফার্স্ট টাইম। কেমন লাগছে সাইকেলটা? সময় কেমন লাগছে? চলো এখন ফাইনালি বেরোবো। আমি একটু কাকদ্বীপ যাবো, তারপর কোর্টে যেতে হবে, অনেক কাজ আছে। তারপর সাইকেলে একটু সরঞ্জাম কিনতে হবে। আর মা এখন সাইকেলে একটু টুকটাক এখন পুজো দেবে, ভালো করে পুজো পরে দেবো। আর এখানে সবুজ আছে আমাদের ব্রাহ্মণ, ঠিক আছে। চলো। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম নদী ভরা স্নান, তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। সাইকেলে পুজো দিয়ে এখন আমি বেরিয়ে গেছি, যাবো এখন কাকদ্বীপে, কারণ আমার এই সাইকেলের জন্য অনেক কিছু কিনতে হবে। আর হ্যাঁ, এই সাইকেলের কি নাম দেবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখন আমি যাব দিদির কাছে যেয়ে দিদির সাথে দেখা করে তারপর আমি যাব সাইকেলের একটা দোকানে, যেখান থেকে আমি আজকে অনেক কিছু কিনবো। নতুন সাইকেল নিয়ে আমি রাইড করে এখন চলে এসেছি আমি কোর্টে, কারণ এখানে আছে দিদি। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমার জামাইবাবু কোথায়। আমাদের জামাইবাবু নেই। আর কোর্টের মধ্যে ঢুকেই দেখি যে এরকম পানের পিক ফেলে একাকার করে রেখেছে। তারপর জাস্ট কোর্টের উপর থেকে যা নিচের ভিউটা আসে কাকদ্বীপের, একদম অসাধারণ। হ্যাঁ, আমি এবার তোমাদের বলি একটা কথা, যে তোমরা অনেক আমার পুরনো ফ্যামিলি মেম্বার আছো, জানো যে আমাদের অসুবিধা, যে দিদি কেস করেছে, একটা কেস ফেস চলছে। যখন কেসে জিতে যদি যাই তারপর তোমাদের সম্পূর্ণটা খুলে বলবো। যাই হোক, তারপরে কোর্ট থেকে দিদির সাথে দেখা করে আমার সেই সাইকেলটাকে নিয়ে চলে এসেছি আমি এখন হসপিটালে, কারণ আমাকে বিলইতে আচর দিয়েছে, আমাকে নিতে হবে ভ্যাকসিন, মানে ওই টিটিনাস দেবে একটা। তাই ফাইনালি এখন 12টা বাজে, আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভিতরে যাবো, যে এখন টিটিনাসটা নিতে হবে। হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে আমি এখন চলে এসেছি সাইকেলের একটা শোরুমে বা একটা দোকানে বলতে পারি। দাদার দোকান থেকে আমার সাইকেলে এখন লাগাবো হচ্ছে বেল্ট, কারণ বেল্ট ছাড়া কিন্তু ক্রিং লোকে সাইড দেবে না। তারপর একটা তালা চাবি নেবো। এইগুলো আমার কিছু জিনিস আমার সাইকেলের জন্য নিতে হবে। আর এই মার্কারটা দেখছিলাম 120 টাকা দাম, জাস্ট আমার পছন্দ হয়নি, তাই আমি নিয়ে নিই। তার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করবো ভেবেছি, কারণ সেখানে অনেক ভালো ভালো ডিজাইন আছে, আমি সেইগুলোই নেবো। তাও একবার আমি ভাবলাম যে দেখি আমার সাইকেলে কেমন লাগে পিছনটা, জাস্ট একটু কেমন জানি লাগছিলো, আমি তার জন্য এইটা নিয়ে নিই। আমি ভেবেছি অনলাইন থেকেই নেবো। হসপিটাল থেকে চলে এসেছি, সাইকেলে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। 2 হাতে 3খানা টিটিনাস দিয়ে দিয়েছি। আর এমনভাবে দিয়েছে ভাই, মায়া দেওয়া কিছু নেই। এখন এসেছি সবুজের জন্য একটা জুতো কিনতে। চলো এখানে দেখি। এখানে আমাদের ম্যাডাম আছে বিউটি পার্লারে, আর দিদি এই নিয়ে যেটা ভালো লাগবে। এখান থেকে সবুজের জন্য একটা জুতো নেওয়া হবে পরার জন্য, এই দাদার দোকান থেকে। সাইকেলটা কেমন হয়েছে?
জলের জলের বোতলটা আছে, ওই জলের বোতলটার জন্য বেশি ভালো লেগেছে। তুমি যাবে সাইকেল, এমনি ভালো লাগে না? স্টাইলিশ আছে, ফ্যান্সি। মেয়েরা তাকাইবে, মেয়েরা তাকাইবে, মেয়েরা তাকাবে না, দৌড়াবে, পেছন পেছনে দৌড় মারবে। এরপর এই দাদার দোকান থেকে আমরা এই জুতোটা পছন্দ করলাম। এই জুতোটা হচ্ছে অশোকার জুতো, আর সবুজ বলেছে আমার মতনই জুতো নেবে, তার জন্য আর বেশি চিন্তা ভাবনা না করে ওই জুতোটাই নিয়ে এখন আমি রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার অনেকটা বেলা হয়ে গেছে। এখন যে চান করতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। কালকের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। যাক আজকে তোমাদের বলি এই সাইকেল অনলাইন থেকে নিলে তোমাদের কি কি অসুবিধা হতে পারে। দেখো প্রথমত যে সাইকেলের ডিশ আছে, ডিশটা অনেকটাই পাতলা আসে, ঠিক আছে। আর যে সাইকেল আসে, যখন এই অনলাইনে যখন সাইকেল নেবে না, তখন অনেকগুলো সাইকেল বলো, অনেকগুলো জিনিস একটা গাড়িতে আসে, তখন হয়তো দেখবে কোনো স্পোক বেঁকে গেছে বা রং চটে গেছে, এরকম সমস্যা তোমাদের হতেই পারে। কারণ একসাথে অনেক মাল যেহেতু আসে ডেলিভারি দিতে বা ভ্যানে করে নিয়ে আসে, সেই ক্ষেত্রে একটা মানে ড্যামেজ হতেই পারে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমার কপালটা খুব ভালো থাকে তাহলে সাইকেলে কোনো ড্যামেজ বা কোনো স্ক্র্যাচই পড়বে না, খুব সুন্দরভাবে তোমার সাইকেলটা ডেলিভারি হবে। আমারও খুব সুন্দরভাবে হয়েছে, শুধু দু একটা স্পোক বেঁকে গেছে যা, এছাড়াও পুরো সাইকেলটা বিন্দাস মানে ভালোই ছিল। এবার তোমাদের বলি আমার সাইকেলে কিন্তু একটা নাম দিতে হবে, সেটা কিন্তু তোমরাই ঠিক করে দেবে। ফ্যামিলি তো তোমরা আমার নাকি, তার জন্য একটা ভালো সুইট নাম কমেন্টে জানিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করো। বাই, রাধে রাধে।